ঈদে বাড়ি না ফেরা মানুষদেরও কেটে গেল ঈদের দিনটা, বাড়ি যারা এসেছে তাদেরও বেজে যাচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে বিল্লাল ভাইয়ের মতো ভয়েস ভিডিওগুলো কিভাবে এডিটিং করবেন। এর জন্য আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকবেন। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। নিজের বাড়ির অতিথি অল্প সময়ের জন্য এসে চোখে ভাসে পুরনো স্মৃতি। ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের ভয়েস ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে সর্বপ্রথম, এবং এখান থেকে মূলত আমরা একটু ভয়েস রেকর্ড করে নিব। যদি আপনার ভয়েস রেকর্ড থাকে অলরেডি, সেক্ষেত্রে আপনি ভিডিওটাকে সিলেক্ট করবেন। তো আমরা এখানে প্রজেক্ট ক্রিয়েট করবো, নিউ প্রজেক্ট অপশন চলে যাব। আমরা একটি ভিডিওস দ্বারা প্রজেক্ট ক্রিয়েট করব। ওকে, জাস্ট সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব, এবং এখান থেকে আপনি চাইলে যে কোনো একটি রেশিও সিলেক্ট করে নিতে পারেন। আমি রেশিওতে যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা রেশিও আপাতত সিলেক্ট করে নিচ্ছি। ওকে, আপনার প্রয়োজন মতো জাস্ট সিলেক্ট করবেন এবং এটাকে আমরা মিউট করে নিব। আপনার যদি এই যে ধরেন আপনার রেকর্ডকৃত ভিডিও এটাই, তাহলে আপনি যেটা করবেন জাস্ট ভিডিওটা সাউন্ডটা এক্সট্রাক্ট করে নেবেন, অথবা আপনি এই সাউন্ডটাকে ইউজ করতে পারেন। অথবা যদি আপনার মনে হয় যে দূর থেকে আমাদের সাউন্ড রেকর্ড করা, সেক্ষেত্রে আপনি এটাকে মিউট করে দেন এখান থেকে আপনারা আপনার মতো করে অডিও অ্যাড করে নেবেন। অডিও অ্যাড করার জন্য এখান থেকে আমরা চলে যাবো এই যে অ্যাড অডিও অপশন এইখানে, এবং এখান থেকে রেকর্ড অপশন, দেন জাস্ট এইখানে ক্লিক শুরু হয়ে যাবে। ওকে, তো আমরা যদি স্ক্রিন রেকর্ড চলতেছে, এখন আমাদের প্রপারলিভাবে মিউজিকটি রেকর্ড হবে না। ওকে, যদি স্ক্রিন রেকর্ড চলতেছে অলরেডি, তো আপনারা আপনাদের মতো করে যেই কথাটা বলার বা যেখানে যে লিরিক্সটা আছে গ্যাপ গ্যাপ রেখে আপনি চাইলে ওইগুলোকে আপনার মতো করে এক কথা রেকর্ডটাকে অ্যাড করে নেবেন। অথবা যদি এইটাতে মিউজিক থাকে জাস্ট আপনি এক্সট্রাক্ট করে নিতে পারেন। ওকে, তাহলে আপনার অডিওটা এডিটিং করতে সুবিধা হবে। ওকে, তো আমরা আমাদের মতো করে এখানে অডিওটাকে রেকর্ড করে নিব জাস্ট এই রেকর্ডের মাইকের মাধ্যমে। ওকে ওকে রেকর্ড কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমাদের দেখেন টোটালি কিন্তু এটা রেকর্ড করা। আমি যদি জাস্ট আপনাদেরকে এখান থেকে শোনাতে যাই প্লে করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিও, তো এখানে কিন্তু একটা নয়েজ আপনারা হয়তো ফলো করতেছেন। ওকে, তো আমরা সর্বপ্রথম এইখান থেকে যে কাজটি করব, এই জাস্ট লেয়ার যেটা আছে এটাতে ক্লিক করবো, এবং এখান থেকে আমরা চলে যাবো রিডিউস নয়েজ নামে যে অপশনটি, এখানে জাস্ট এটাকে এনেবল করে দিব। ওকে, ডিসেবল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। প্লে করবেন তখন দেখবেন যে নয়েজ কিন্তু অনেকটা রিমুভ হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর আমরা মূলত এখান থেকে সেভ করব। তো এটা হচ্ছে আমাদের বেসিক একটা কাজ। এখনও হাই লেভেলের যেই কাজগুলো সেগুলো আমাদের বাকি, যেমন ইকো অ্যাড করা, দেন আরও সাউন্ডগুলোকে স্মুথ করা, টোটালি এখনও কাজগুলো বাকি। ওকে, তো আমাদের এখান থেকে আমরা সাপোজ এটাকে প্রজেক্টটাকে এক্সপোর্ট করে নিলাম। নেওয়ার পর আমরা চলে যাবো প্লে স্টোরে, যাওয়ার পর একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে। দেওয়ার পর এখান থেকে সার্চ অপশন, দেন এখান থেকে আমরা টাইপ করব LEXIS, লেক্সিস অডিও এডিটর। ওকে, অ্যাপ্লিকেশনটা অনেকটা জনপ্রিয় এবং এটা কিন্তু টোটালি ফ্রি। ওকে, লেক্সিস অডিও এডিটর আমাদের অলরেডি ইনস্টল করা আছে, খুবই ছোট্ট একটা অ্যাপ্লিকেশন, কিন্তু কাজটা অনেক। তো আপনারা ইনস্টল করে, যদি না থাকে ইনস্টল করে দেন ওপেন করবেন, আর যদি ইনস্টল থাকে সরাসরি আপনি ওপেন করতে পারেন। তো আমরা আমাদের মতো করে এখান থেকে জাস্ট ইনস্টল করে সরাসরি আমাদের যদি ইনস্টল করা থাকে সরাসরি ওপেন অপশনে ক্লিক করব। ওকে, লেক্সিস অডিও এডিটর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর আপনাদের ইন্টারফেস ঠিক এইরকম থাকবে। তো এইরকম থাকার পর আমরা মূলত এখানে অডিওটাকে ইনপুট করবো, অর্থাৎ যেহেতু আমরা ভিডিও আকারে সেভ করছি প্রজেক্টটাকে, সেক্ষেত্রে ওইটাকে আমরা এখানে অডিও আকারে ইনপুট করতে পারবো, অথবা সরাসরি ভিডিও থেকে এক্সট্রাক্ট করে নিতে পারবো। ওকে, তো আমি আপনাদেরকে যেটা দেখাবো, জাস্ট ওইখান থেকে সরাসরি ওপেন অপশনে দেখতে পাচ্ছেন এনেবল আছে পুরাই। তো ওপেন অপশনে ক্লিক করবো এবং এখান থেকে আমরা ওপেন উইথ ফাইলে ক্লিক করব। তো এখান থেকে হচ্ছে আমাদের এক্সপোর্টকৃত যেই সাউন্ড রেকর্ডটি এখানে আমরা দেখতে পাচ্ছি, জাস্ট এর উপরে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সাউন্ড এখানে ইনপুট হয়ে যাবে। চাইলে আপনি কনফার্ম হওয়ার জন্য এখান থেকে প্লে করে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা পাচ্ছেন। এটা কিন্তু সম্পূর্ণ আপনি প্লে করে চাইলে শুনতে পারবেন। তো এখন আমরা একে একে এটাকে এডিটিং করার জন্য যে কাজটি করবো, রাইট সাইডে থিয়েটার অপশন নামে যে অপশনটা দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন, ইফেক্টস অপশনে ক্লিক করবেন। ইফেক্টস অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা নিচে আসলে অনেকগুলো অপশন দেখতে পারবো। এগুলোর থেকে আপনাকে যে সব এলোমেলো করতে হবে এরকম বিষয় না। আমরা যেটা দেখাবো, এখান থেকে সর্বপ্রথম নয়েজ রিডাকশন, আমরা কিন্তু অলরেডি ক্যাপকাটের মাধ্যমে নয়েজ রিমুভ করছি। তারপরেও যদি আপনার কিছুটা নয়েজ থেকে থাকে, এটার মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন। নয়েজ রিডাকশন অপশনে ক্লিক করে এখান থেকে আপনি এটার মাধ্যমে নয়েজগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু মেনটেন করতে পারবেন। ওকে, যেটা যেভাবে আপনার প্রয়োজন। আমার এখানে যে সেটিংটা দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এই সেটিংটাকে অ্যাপ্লাই করতে পারেন জাস্ট এইভাবে রেখে, এবং আপনি সেটিং চেঞ্জ করে এখানে প্লে করে দেখবেন। কারণ অনেক সময় অনেক নয়েজ কম থাকে বা বেশি থাকে, সেক্ষেত্রে আপনার কাজের ক্ষেত্রে একটু অন্যরকম অ্যাডজাস্ট করতে হবে। তো আমরা এখান থেকে সরাসরি অ্যাপ্লাই অপশনে ক্লিক করবো। ওকে, অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর এখান থেকে আমাদের আপনি চাইলে এটাকে প্লে করতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা
এখানে অনেকটা নয়েজ রিমুভ হয়ে গেছে। দেন আবারও সেকেন্ড টাইমের জন্য এখান থেকে থ্রি অপশনে ক্লিক করবো। দেন এখান থেকে ইফেক্টস অপশন, দেন এইখান থেকে আমরা চলে যাবো ইকুয়ালাইজার যে অপশনটি দেখতে পাচ্ছেন এইখানে। ওকে, আপনি চলে দেখেন এইখানে আমার যে গ্রাফটি যে অ্যাপ্লাই করা আছে, আপনি এখানে সেটিংগুলো দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি কিছুটা আপ ডাউন করে এখান থেকে প্লে করতে পারেন। ওকে, ঠিক এরকমটা রাখবেন। রাখার পর এখান থেকে আপনারা এই যে প্রি যে অপশনটি দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে সাউন্ডটা যদি আপনার কম থাকে রেকর্ডের সময়, সেক্ষেত্রে আপনি এটার মাধ্যমে কিছুটা প্লাস করে দেবেন। খুব বেশি করলে কিন্তু আপনার সাউন্ডটা হিজিবিজি হয়ে যাবে। এখান থেকে আপনি রেখে ইকো এইগুলো আপনি রাখতে পারেন। রাখার পর এখান থেকে আপনি চাইলে প্লে করে দেখতে পারবেন। ওকে, প্লে করে দেখার পর যদি ঠিকঠাক থাকে জাস্ট এখান থেকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। ওকে, তো এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এখান থেকে জাস্ট কয়েক সেকেন্ড লোডিং নিয়ে দেখেন অ্যাপ্লাই হয়ে গেছে। তো এরপর আমরা যে কাজটা করবো, আবার থ্রি অপশনে ক্লিক করবো। এখান থেকে আমরা ইফেক্টস অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে নর্মালাইজ বলে যে অপশনটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করবো। ওকে, তো আমাদের সাউন্ডটি টোটাল নর্মালাইজ হয়ে যাবে। দেন আমরা স্টার্টিং পয়েন্ট থেকে ফাইনাল প্লে করবো এখান থেকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে ওকে, তো আমি এখানে যে যতটুকুই অডিওটাকে প্লে করছি পূর্বের তুলনায় অনেকটা কিন্তু এখানে আপনার ইকো অ্যাড করা, দেন ভলিউম বলেন বা হচ্ছে আপনার নয়েজ রিমুভ বলেন, সব কিছু কিন্তু টোটালি কমপ্লিট। ওকে, আপনারা হয়তো আপনারা যখন নিজের কাজ করবেন তখন বুঝতে পারবেন। তো এখন যে কাজটি করবো আমরা মূলত এটাকে আমাদের সেভ করতে হবে। ওকে, সেভ করার জন্য এখান থেকে উপরে সেভ অপশন দেখতে পাচ্ছি। দেন হচ্ছে আপনি চাইলে ফোল্ডার সিলেক্ট করতে পারবেন, এটা না করলে হবে। দেন আপনি চাইলে এখানে ফরম্যাটটাকে চেঞ্জ করতে পারবেন। আপনার যে ফরম্যাটে বা যদি আপনার পছন্দের কোনো ফরম্যাট থেকে থাকে যেটা ভালো লাগবে বা যে দ্বারা কাজ করতে পারবেন সেই ফরম্যাটটা, অথবা আপনারা নর্মালি কাজ করতে হলে WAV যে ফরম্যাটটি আছে এটাতে রাখবেন। রাখার পর এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন। ওকে, তো ফাইলটি আমাদের জাস্ট কয়েক সেকেন্ড মেবি সময় নেবে, 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে আমাদের ফাইলে কিন্তু সেভ হয়ে যাবে। তো আমাদের ফাইলে অলরেডি সেভ হয়ে গেছে। আমরা এখন সরাসরি আবারও যে ক্যাপকাট অ্যাপ্লিকেশন ছিলাম ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওকে, তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর ঠিক যেরকম ছিলাম আমরা এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করে সেম প্রজেক্টটি। ওকে, আপনি চাইলে ক্লোজ করে দিলেও প্রজেক্ট সেভ থাকবে, আপনি ওখান থেকে কাজ করতে পারবেন। তো এখন যে কাজটি করবো আমরা এই যে ভলিউম অর্থাৎ যেই অরিজিনাল যেটা ছিল এটাকে আমরা রিমুভ করে দেবো। যেহেতু আমরা অলরেডি এক্সট্রাভাবে একটি এডিটিং করছি সেক্ষেত্রে আমরা এটাকে জাস্ট ডিলিট অপশনে ক্লিক করবো। এবার অডিওটিকে অ্যাড করার জন্য এখান থেকে আমরা সাউন্ড অপশনে চলে যাবো। ওকে, যেহেতু আমরা অডিও আকারে ফরম্যাট করছি, না হলে ভিডিও আকারে থাকলে এক্সট্রাক্ট অপশনে ক্লিক করতাম। দেন এখান থেকে ফাইল অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে ফ্রম ডিভাইস আপনি অডিওটাকে খুঁজে পাবেন আপনার ডেট অনুযায়ী। ওকে, আজকের ডেটটা আমি যদি আপনাদেরকে দেখানোর ট্রাই করি, এখান থেকে আপনার আজকের ডেট হচ্ছে 4 এপ্রিল। ওকে, সেক্ষেত্রে 2025-04-04 থাকবে। ওকে, যেহেতু 4 মাস চলতেছে এখান থেকে আমাদের যেহেতু অনেকগুলো মিউজিক আছে এখানে। ওকে, তো এইখান থেকে এই যে মিউজিকটা এই যে এখানে 13 সেকেন্ডের 2025-04-04 আপনি চাইলে এখানে প্লে করে দেখতে পারেন। জাস্ট ক্লিক করলে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই জাস্ট সরাসরি প্লাস এখানে ক্লিক করব, মিউজিক এখানে অ্যাড হয়ে যাবে। এবার যে কাজ আপনার যতটুকু ডিউরেশন বা যতটুকু প্রয়োজন আপনারা এখানে কাজ করে নিতে পারবেন। এছাড়া যদি আপনার আরও ভলিউম কম থেকে থাকে জাস্ট ক্লিক করে এখান থেকে আপনি ভলিউমে ক্লিক করে এখান থেকে ভলিউম অপশন থেকে আপনি এটাকে ইনক্রিজ করতে পারবেন। ওকে, তো যাই হোক আমাদের এখানে যথেষ্ট পরিমাণে ভলিউম আছে। তো এখন আপনি যদি এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি অডিও অপশনে চলে যাবেন। এক্সট্রাক্ট অপশন আপনি ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারেন, অথবা আপনি সরাসরি অডিও আপনি সেমভাবে ফাইলে গিয়ে খুঁজে আপনার অডিও থাকলে সেটাকে অ্যাড করতে পারবেন। তো এখানে আপনি টিকটক থেকে বা ইউটিউব প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন ধরনের কপিরাইট ফ্রি বা বিভিন্ন ধরনের ট্রেন্ডিং হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক পাওয়া যায়। ওকে, এর ভিতর থেকে আমি জাস্ট একটাকে সিলেক্ট করে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। ওকে, এবার ব্যাকগ্রাউন্ড আমরা যদি প্লে করি, ওকে, ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু অতিরিক্ত থাকবে। তো আপনারা যেটা করবেন জাস্ট ক্লিক করে এখান থেকে ভলিউম অপশনে চলে যাবেন, এটার ভলিউমটাকে 12-14 বা এরকমটা রাখবেন। আপনি আপনার কথা অনুযায়ী কোনো জায়গায় কম বা কোনো জায়গায় বেশি করে নেবেন। ওকে, নেওয়ার পর ইন্ডিং পজিশনে চলে আসবেন। এখান থেকে আমাদের ক্লিপসের ইন্ডিং যতটুকু ব্যাকগ্রাউন্ড মিউজিক স্পিল করে আর অংশগুলো ডিলিট করে দিতে হবে। দেওয়ার পর এখান থেকে আপনি আপনার মতো করে ব্যাকগ্রাউন্ড মিউজিক টোটালি অ্যাড করবেন এবং আপনি ভিডিও অনুযায়ী ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে অ্যাড করবেন। অ্যাড করার পর আমাদের যদি ভিডিওটি কমপ্লিট হয় আমরা জাস্ট প্লে করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার কিন্তু হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক একটি ভিন্ন রকমের এবং আমার কথাটা জাস্ট এডিটিংয়ের জন্য, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি আপনার কন্টেন্ট অনুযায়ী খুঁজে নেবেন। ওকে, বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক পাওয়া যায়। তো প্লে করে সব কিছু যদি ঠিকঠাক থাকে এখন যে কাজটি করবো জাস্ট আমরা এখান থেকে এই ভিডিওটিকে এক্সপোর্ট করার জন্য আমরা এখান থেকে সরাসরি যে এক্সপোর্ট অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।